নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি 2024 সাল কেমন কাটবে, কোন কোন উপাচার করতে হবে যাতে এই রাশির জাতক জাতিকারা 2024 সালকে খুব ভালো মতন করে কাটাতে পারে। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। সিংহ রাশির সম্বন্ধে 2024-এর বার্ষিক ফলাফল আমরা যে প্রকাশ করছি সেটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থানের উপর এবং গ্রহের দশার উপর। আজকে যে বার্ষিক রাশিফল প্রকাশ করছি তাতে আমরা মেন কয়েকটি গ্রহ নিয়ে আলোচনা করব, যেমন রাহু, কেতু, শনিদেব এবং গুরুদেবকে নিয়ে। আমাদের মাসিক রাশিফল খুব তাড়াতাড়ি প্রকাশ করব, সেখানটাতে আমরা সমস্ত রকমভাবে অন্যান্য গ্রহদের নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে সূর্যদেব রাশি পরিবর্তন করে 30 দিন অন্তর, মঙ্গলদেব রাশি পরিবর্তন করে 45 দিনের মাথায়, বুধ রাশি পরিবর্তন করে 21 দিনে, 22 দিনে এবং শুক্রদেব রাশি পরিবর্তন করে 27 দিনে, চন্দ্রদেব রাশি পরিবর্তন করে 2.5 দিনের মাথায়। তাই আজকে আমরা মেন কয়েকটি গ্রহ নিয়েই আলোচনা করব। সিংহ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান হচ্ছে দ্বিতীয় ঘরে কেতু মহারাজ থাকছে, যেটা কন্যা রাশি। চতুর্থ ঘরে থাকছে শুক্র এবং বুধ। পঞ্চম ঘরে থাকছে সূর্যমঙ্গল। সপ্তম ঘরে থাকছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব, যেটা কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রে। রাহুদেব থাকছে মীন রাশিতে অষ্টম ঘরে এবং গুরুদেব থাকছেন নিজের ঘরে তার মিত্র মঙ্গলের রাশি মেষ রাশিতে এবং কেতুর নক্ষত্র অশ্বিনীতে। গুরুদেব মে মাস সে আবার রাশি পরিবর্তন করে চলে যাবে দশম ঘরে। সিংহ রাশির ব্যক্তিরা পার্সোনালিটির দিক থেকে থাকে 1 নাম্বার, ইগোর ব্যাপারেও আবার 1 নাম্বার। এদের সম্মানের প্রতি খুব খিদা থাকে। এরা হেনতেন লোকেদের সাথে মিশতে চায় না, নিজের ওয়েট সবসময় বজিয়ে রাখে এবং নিজের হকের জন্য যদি লড়াই করে তো ছেড়ে কথা বলে না। এরা খুব মর্যাদাপূর্ণ হয় এবং সময়কে যথেষ্ট মূল্য দেয় এবং মাঝে মধ্যে আবার আলস্য হয়ে যায়। এরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করে এবং সে পথে যদি কেউ বাধার সৃষ্টি করে সেই বাধাকে দূর করতে হবে কিভাবে সেটা এরা ভালো মতন করেই জানে। এরা কারো সামনে মাথা নত করতে চায় না। এরা এমন জায়গায় বসতে পছন্দ করে সবাই যেন ওকে দেখতে পায় এবং এও যেন সবাইকে দেখতে পায়, এরকম অবস্থায় বসা এদের খুব পছন্দ। এদের মধ্যে এনার্জি লেভেলটা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে, সব দিক থেকে চলার ক্ষমতা থাকে সামনে, কিন্তু ডিপেন্ড করে নিজের উপরে যে কখন ডিসিশন নিয়ে নিজে কাজটি সম্পন্ন করবে। এটা হচ্ছে সবথেকে বড় সিংহ রাশির মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এরা প্ল্যানিং এবং ম্যানেজমেন্টে একদম পরিপূর্ণ থাকে। এদের চরিত্রে কিন্তু এটাও একটা বৈশিষ্ট্য। এরা কোনো কাজ করতে গেলে আগে প্ল্যানিং করে এবং ম্যানেজমেন্ট করে, তারপরে এগিয়ে চলে। তাতে যদি কোনো কাজ একদিনের জায়গায় 2 দিন হয় তাতেও কোনো যায় আসে না। এরা যদি জীবনে কারো কাছ থেকে কোনো রকমভাবে উপকার পায় বা এদের কোনো বিপদে যদি কেউ সাহায্য করে তাহলে এরা সারা জীবন মনে রাখে এবং তার প্রতিদান দেয়, বিপদে পাশে দাঁড়ায়। এই সিংহ রাশির জাতক জাতিকারা। আমাদের জীবনে যা আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কিন্তু কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে। বেদে কেতুকে ঝান্ডা বলে, যার স্থান থাকে সবথেকে উঁচুতে। রাহুর বিপরীতে কেতুর অবস্থান। রাহু আর কেতু সবসময় বক্রচাল চলে। পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান সবথেকে উপরে, আর কেতু রাহুর বিপরীতে অবস্থান করার জন্য সবথেকে শুভ সংজ্ঞা এই কেতুকে দেওয়া হয়েছে। সিংহ রাশিতে কেতু এবার রয়েছে কন্যা রাশির উপর দ্বিতীয় ঘরে, কিন্তু সিংহ রাশির এই দ্বিতীয় ঘরে অবস্থান করার দরুন দেখতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে যদি বুধের অবস্থান সঠিক থাকে তাহলে এই কেতু কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দিবে। কেতুর দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে এবং কর্মের ঘরে। এবার যেহেতু ধনসম্পত্তির ঘরে কেতু বসেছে, যদি বুধ ভালো থাকে তাহলে এই কেতু এই রাশির জাতক জাতিকাদের জীবনে জুয়া, সাট্টা, লটারি থেকে কিন্তু আকস্মিক ধন সম্পত্তি দিবে। বাণীর ঘরে বসেছে কেতু, আর বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। যদি বুধ ভালো থাকে তাহলে মুখের মিষ্টতা দ্বারা জাতক অনেক ভালো সম্পর্ক তৈরি করতে পারবে পরিবেশে। কর্মক্ষেত্রে অস্থিরতা ঠিকই দিবে, কিন্তু যদি বুধের অবস্থান ভালো থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অনেকটা অগ্রগতি এই কেতু দিবে এবং যথেষ্ট ধনসম্পত্তি লাভ করাবে এই কেতু। সিংহ রাশিতে এবার শনিদেবের অবস্থান হয়েছে তার সপ্তম ঘরে, যেটা কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রের উপর।
সিংহ রাশিতে শনিদেব হচ্ছে অকারক, ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তাই বলে যে শনিদেব প্রভাবহীন সেটা নয়, এই রাশিতেও শনিদেব রাজযোগ তৈরি করে। তো সিংহ রাশিতে এখন সপ্তম ঘরে কুম্ভ রাশির উপর শনিদেব বসে রয়েছে এবং শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। তবে শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে রাশির উপর এবং দশম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে। ভাগ্যের ঘরে স্বয়ং গুরুদেব বসে রয়েছেন, যেখানে তার সমদৃষ্টি পড়ছে। অতএব ভাগ্যের সাহায্য আপনি পাবেন, তবে গুরুদেব মে মাস পর্যন্ত এখানটাতেই থাকবে। সপ্তম দৃষ্টি রাশির উপরে পড়ছে, কাজ কিছুটা দেরিতে হলেও কাজ কিন্তু সম্পন্ন হবে, যেহেতু শনি উচ্চ ঘরে বসে রয়েছে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। ভূমি, ভবন, বাহন সুখ অবশ্যই দিবে, কিন্তু মায়ের শরীর যথাযথ খারাপ থাকবে। অতএব মায়ের শরীরের দিকে অবশ্যই ধ্যান দিবেন। মে মাসের পর গুরুদেব যখন রাশি পরিবর্তন করবেন, তখন আবার কিন্তু সব কিছু পজিটিভ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলা হয় শনিবদ রাহু, মানে শনির সমান ফল দেয় এই রাহু। রাহু হচ্ছে ছায়াগ্রহ, রাজাকে ভিখারিও করে, আবার ভিখারিকেও রাজা করে। পাপগ্রহের শ্রেণীতে রাহুর স্থান সবথেকে উপরে। কলিযুগের রাজাই হচ্ছে এই রাহু। যার রাহু ভালো তো তার সব ভালো। এবার সিংহ রাশিতে রাহু অবস্থান করেছে অষ্টম ঘরে, যেটা মীন রাশি। রাহু যেহেতু ছায়াগ্রহ, তাই এই ঘরে যে ঘরে বসবে সেই ঘরের অধিপতি যদি কেন্দ্র অথবা ত্রিকোণের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এই রাহু আবার ভালো ফল প্রদান করে। অষ্টম ঘরে রাহু বসেছে মীন রাশির উপর, যেটা গুরুর রাশি। তো এইখানটাতে রাহু কিছুটা পাপ প্রভাব থাকলেও সে কিন্তু গুরুর আকারই ধারণ করবে, যেহেতু গুরুর রাশির উপর বসেছে, এবং গুরুর বলকে বৃদ্ধি করে দিবে। অষ্টম ঘরে রাহু বসে ধনসম্পত্তি অবশ্যই বৃদ্ধি করাবে এবং ব্যয়ের ঘরে দৃষ্টি পড়ছে, বিদেশ যাত্রা করাবে, তার সাথে আধ্যাত্মিক চেতনাও নিয়ে আসবে। চতুর্থ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে, ভূমি, ভবন, বাহন সুখ অবশ্যই বৃদ্ধি করাবে, কিন্তু দেখতে হবে জাতকের কুষ্টিতে গুরু কী রকম অবস্থায় রয়েছে। গুরু যদি সঠিক অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এই রাহু পীড়াদায়ক হয়ে যাবে। এই 2024-এ সিংহ রাশির জন্য সবথেকে ভালো হচ্ছে যে সিংহ রাশির গুরুদেব ত্রিকোণের মালিক হয়ে ত্রিকোণে বসে রয়েছে তার ভাগ্যের ঘরে, এবং বসে রয়েছে মেষ রাশিতে মঙ্গলের রাশি অশ্বিনী নক্ষত্র, যেটা কেতুর নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে গুরুদেবকে বলা হয় সবথেকে শুভ গ্রহ, যার দৃষ্টিতে অমৃত থাকে, এবং যেই স্থানে বসবে সেই স্থানে শুভ্রতাও বৃদ্ধি করে, এবং যেই স্থানে দৃষ্টি পড়বে সেই স্থানেরও কিন্তু শুভ্রতা বৃদ্ধি করে। গুরুদেব পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপরে। তো সিংহ রাশির ব্যক্তিত্ব এবার যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে নতুনভাবে আপনাকে সম্মান এবং মান সম্মান এবং মর্যাদা দিবে। সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে পড়ছে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং ছোট ভাই বোনদের কাছ থেকেও লাভ পাবেন। পরাক্রম বৃদ্ধি হবে, পুরুষত্ব বৃদ্ধি হবে, এন্টারটেনমেন্টে সফল হবেন, সমাজে পরিচিতি বাড়বে। গুরুদেবের নবম দৃষ্টি পড়ছে তার পঞ্চম ঘর, যেটা ধনুরাশি, নিজের ঘরকেই দেখছে। যে সমস্ত জাতক জাতিকাদের এখনও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি, তাদের কিন্তু বিশাল যোগ রয়েছে। যে সমস্ত পিতা মাতারা সন্তান লাভের জন্য এতদিন চেষ্টা করছিলেন, তাদের একটা বিশাল সময় মে মাস পর্যন্ত। যে সমস্ত মায়েরা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা করছিলেন, তাদের পড়াশোনাতে ভালো মন বসবে। উচ্চশিক্ষাতে বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন, তারাও সফল হবেন। ব্যবসা বাণিজ্য সফল হবে, প্রেম ভালোবাসাতেও সফল হবেন। এরপর যখন মে মাসে গুরুদেব রাশি পরিবর্তন করবেন, তখন কিন্তু রেজাল্ট আরও ভালো হবে। মোট কথা 2024-এ গুরুর যে অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে, তাতে সিংহ রাশির জীবনে কিন্তু একটা বিশাল ভালো পরিবর্তন আসতে চলেছে। সেটা কিন্তু আশা করছি ভালোই হবে সব দিক থেকে। সমস্ত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এগিয়ে থাকবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে অহংকার জিনিসটা মনের মধ্যে একদমই নিয়ে আসা চলবে না, আর ইগো জিনিসটাকে একেবারেই ত্যাগ করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা 2024-এ কোন কোন উপাচার করবে, এবার সেটা সম্বন্ধে বলছি। যেহেতু রাহু কেতু দ্বিতীয় ঘরে এবং অষ্টম ঘরে বসে রয়েছে, তো এই রাহু কেতুকে ঠিক করতে গেলে বুধকে ঠিক করতে হবে। আর বুধকে ঠিক করতে গেলে গণেশজির পূজা অবশ্যই করতে হবে। প্রত্যেক দিন সকালে গণেশের মন্ত্র উচ্চারণ করবেন, ওং গণ গণপতেই নমঃ। গণেশ দর্শন করবেন, বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। সপ্তম ঘরে শনি বসে রয়েছে উচ্চভাবে, দৃষ্টি দিচ্ছে রাশির উপর। তাই এই বছরে আরেকটি উপাচার বলছি, যে নিজের ছায়া দান করুন। কোনো মাটির সরাতে শনিবার করে সরষার তেল ঢেলে সেই তেলে নিজের ছায়া দেখে সেই তেলটিকে শনি মন্দিরে যে দান করে আসুন।
তাতে আপনার কিন্তু শনিপীড়া থেকে অনেকটাই মুক্ত পাবেন এবং ভালো থাকবেন। সর্বশেষ যে উপাচারটা বলবো সেটা বলবো হচ্ছে গুরুর দীক্ষা যারা এখনও পর্যন্ত নেননি সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো তারা যেন গুরুর দীক্ষা অবশ্যই নেন, গুরুর সান্নিধ্যে যেন থাকেন। গুরুর বলকে মোট কথা বৃদ্ধি করতে হবে। গুরুর বল বৃদ্ধি করার সঠিক ভালো উপায় হচ্ছে যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা অর্থের অভাবে বইপত্র খাতাপত্র পেন টেন হাবিজাবি মোট কথা পড়াশোনার সামগ্রী যারা কিনতে পারে না তাদেরকে পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করুন, তাতে গুরুর বল বৃদ্ধি হবে। এছাড়া কেশরের তিলক ব্যবহার করুন, হলুদের গিট সঙ্গে রাখুন, মন্দিরের পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করুন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ কুড়িয়ে নিন, তাহলে কিন্তু গুরুর বল বৃদ্ধি পাবে। আর 2024-এ গুরুই কিন্তু সিংহ রাশির মেন টার্নিং পয়েন্ট। গুরুকে যদি ভালো রাখতে পারেন তাহলে সব দিক থেকেই আশা করছি ভালো থাকবেন। আজকে এতটুকুই আমার প্রিয় শ্রোতাগণ, এরপরে আবার নেক্সটে আসব। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।